আশ্রয় নিয়েছে, খাল বিল নদী নালা দিয়ে পালিয়ে গিয়েছে। আপনারা কোন দিকে যাবেন? আমরা চাই না আপনাদের এই পরিণতি হোক। আমরা চাই না একটার পর একটা গণবিরোধী সিদ্ধান্ত নিয়ে। জামাতের আমির সাহেব, ওই যে একটি কথা বলা হয় না, জামাত শিবির রাজনীতি করেছে গত 16 বছর, আওয়ামী লীগের লুঙ্গির নিচে থেকে নারকেল গাছ এবং নারকেল দেখেছে শুধু। জামাতের আমিরের এই কথার দ্বারা এটা স্পষ্ট হয়ে গেল। উবাইদুল কাদের সাহেব একটি কথা বলেছিলেন, ফখরুল সাহেব আমাদেরকে তাড়িয়ে দিবেন, আমরা আপনার বাড়িতে গিয়ে উঠবো, জায়গা দিবেন না। আমি বলছি জামাতের আমির সাহেব, আপনার পায়ের তলে যে মাটিটা আছে এটা কিন্তু 71-এর মুক্তিযুদ্ধদের রক্তের বিনিময়ে লেখা এই মানচিত্র, এই মাটি। আপনাকে যদি এখন বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে বলা হয় 71-এর রাজাকার দল যারা আছে তারা কেউ মাটিতে পাড়া দিতে পারবে না, আপনি কোথায় দাঁড়াবেন গো জামাতের আমির সাহেব? এটা কি আপনার খেয়াল আছে? একটু খেয়াল করে দেখবেন, কারণ অন্য কোনো দল ছিল না তখন, জামাত ইসলামী রাজাকার ছিল। আমরা ইতিহাসের বইয়ে পড়েছি, আমরা দেখিনি, আমরা ইতিহাসের বইতে জেনেছি। তাই আপনাকে বলছি, আপনার পায়ের তলায় তো মাটি নেই, এভাবে আর চিৎকার পারবেন না। যখন বলা হবে সরকারিভাবে যে আপনারা মাটির উপরে দাঁড়ান, কারণ আপনাদের ব্যাপারে এখনও কোনো ফয়সালা হয়নি, সিদ্ধান্ত হয়নি, কোর্টের থেকে রিপোর্ট আসেনি যে 71-এ যারা যুদ্ধ অপরাধী ছিল তাদের এখনও কোনো নিষ্পত্তি হয়নি, তখন কোথায় যাবেন? সেই জিনিসটাও মাথায় রাখবেন।